শাড়ি পরবে বলে কি পরেছে? তুমি বললে যে শাড়ি পরতে হবে না। দেরি হয় ওই জন্যে পরতে মানা করলাম। আর আমি পরেছি এটা। কোথায় যাচ্ছে বলো? যাচ্ছি যে আমাদের ভাগনা শ্বশুর বাড়ি। ভাগনার বিয়ে হয়ে গেছে কোনো একটা কারণে, তার বরযাত্রী হয়নি, বরযাত্রীটা যাচ্ছি আজকে। চলো অল্প খাওয়া, চলো। কেন কি হয়েছে? মাথা রাত না আজকে কুটুম বাড়ি কি করে যাবা? কি পরে যাবা? ওটাই তো সমস্যা, শাড়ি পরে যাবো না জামা পরে? তো শাড়ি পরে চলো, দেখতে ভালো লাগবে। শাড়ি পরে গেলে আবার ঝামেলা। শাড়ি পরাই ঝামেলা বলে? ইস জবর। আমি শাড়ি পরতে পারি না ওই জন্য। শাড়ি পরতে পারো না, পরতে শিখতে হবে। ওরাও মাতৃ বাড়ি যাবা, তুমি হো এখন মামি, মামি মানুষ। মামি মানুষ শাড়ি না পরলে হবে? কারণ শাড়ি পরে যেতে হবে। মামি মানুষ যদি এখন ভাগনার বিয়েতে যদি জিন্স পরে যায়, এটা কেমন দেখায় না? তাহলে আমি জিন্স পরে ধরে যেতাম? তো কি পরে যেতা? আমি তোমার কোনো রিলেটিভস এর বাড়িতে জিন্স পরে গেছি? যাওনি? তাহলে আজকে একটা ট্রাই করো, জিন্স পরে চলো। না, শরম লাগবে। না না, জিন্স পরো। শরম লাগবে। শাড়ি পরতে হবে না, জিন্স পরো। শরম লাগবে রে। শরম লাগবে? শাড়ি পরা লাগবে, শাড়ি পরা ছাড়া হবে না, যাওয়া যাবে না। শাড়ি পরতেই হবে, এটা এটা কি বলে, বাধ্য যে শাড়ি পরতেই হবে। ভাজাগুলো ভাজি নাকি? কড়াটা তাতলো? তার আগে লঙ্কা একটু ফুটতে লাগবে। লঙ্কা আমি পুড়বো? ফুটতে তো না, লঙ্কা ভাজতে লাগবে সিদ্ধর জন্য। সিদ্ধ দিলাম। আমি ভাজবো নাকি না তুমি ভাজবা? একই ব্যাপার, তুমি ভাজো আর আমি ভাজি। তুমি ভাজো, আমি এটা তরকারিটা ভাজবো। তরকারি করছি, ভাজাটা ভাজবো। আর জলটা যেন গরম হয়ে যাচ্ছে। কিরকম ঝাল খাবা বলো? ঝাল খাবো, খুবই ঝাল, কারণ আলু কম আছে না, ওই জন্য ঝাল খেতে হবে। তাড়াতাড়ি করো, দেরি যাচ্ছে, আমার খিদে পাইছে। সকালবেলা আমি যখন বাজার করতে গেলাম তখনই বললাম যে আমার খিদে লাগছে পুরা। আজকে তোমার সকাল সকাল কেন খিদে লাগছে? আজকে সকাল সকাল উঠছি, ওই জন্য সকাল সকাল খিদে লাগছে। হ্যাঁ, এখন আমার বর সকাল সকাল ঘুরতে যায়, কিন্তু আমাকে বলে না কোথায় ঘুরতে যায়। কেন রাস্তার দিকে এখানে ঘুরতে যাই? আমি কি এটা আবার বলা লাগবে নাকি? আমি কি দেখি তুমি রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? এটা আবার বলা লাগবে নাকি? হ্যাঁ। এখান থেকে এখানে যাই, এই যে রাস্তার বাড়িতে এই বাড়িটার ওই পার যাই, তাই এটা বলা লাগবে? এটা নিয়ে সকালবেলা করে ঝগড়া লাগে আমার সাথে। কিন্তু আগে যেখানেই তুমি যাও আমাকে বলে যাও, এখন তুমি কিছুই বলো না। ইস জবর, সকালবেলা ঘুম থেকে ওঠে না হয়, আর আমি ওই সকালবেলা একটু ঘুরতে যাই, ওটা নিয়ে ঝগড়া লাগে প্রত্যেকদিন। শুনলাম যে তুমি কোথায় যাচ্ছ, বললোই না। ইস জবর, বললোই না। আমি ভাজা ভুজা করতে পারবো না, করো। করতে হবে না, যাও। আমি একা করলাম। অত সবসময় ঝগড়া লাগলে হয় নাকি? ভালো লাগে নাকি? এখান থেকে এখানে ঘুরতে যাই, এটাই রাগ ধরে। এদিকে ভাত হচ্ছে, কিন্তু ভাতের ভিতরে, হাঁড়ির ভিতরে, ইস গরম নেই, প্রচণ্ড গরম। হাঁড়ির ভিতরে কিন্তু ভাত নেই, আলু শুধু। ও চাল ধুতে গেছে, আর আমাকে চাকরি দিয়ে গেছে এই আলু ভাজা করা। আমি চাকরিটা আমি পালন করি, নইলে মাইনে আমার বন্ধ, মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। চাকরিটা দিয়ে যাই না, আপনি নিজে নিজে চাকরিটা গ্রহণ করেছেন। কারণ আমি চাল ধুবো না, চাল ধুতে আমার বিরক্ত লাগে। আপনার চাকরি এটা আর আমার চাকরি এটা, নাহলে আমার ভাত বন্ধ হয়ে যাবে। বাপরে কি গরম! প্রচণ্ড গরম, প্রচণ্ড। জলটা যা গরম হওয়ানো হয়েছে না, প্রচণ্ড। আর একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ছাড়া এই আলুগুলো একটু মিষ্টি মিষ্টি আলু, তাই না? আলু, এই আলুগুলো হচ্ছে জ্যোতি আলু, তো মানে প্রচণ্ড মিষ্টি, এই জন্য একটু লঙ্কা দিতেই হয়। আর মা তো আজকাল ভাত খাওয়াই ছাড়ে দিয়েছে অসুখ হওয়ার পর, মানে এক মুঠো ভাত খাই কিনা তার সুন্দর, তাও জোর করে খাওয়াতে হয়। মানে ঝামেলা হয়ে যায় মায়ের সাথে, রাগারাগি হয়ে যায় আমার, মানে প্রচণ্ড গাল দেই, তারপর ভাত খায়, তাও ওই এক মুঠ। তাহলে কত কষ্ট করে মুড়িগুলো খাওয়াইছি, মানে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। কী যে ব্যাপার, কী যে হচ্ছে ভিতরে, কিছু বলতেও পারছে না। যখন বলি পেটে ব্যথা তখন বলে হ্যাঁ, যখন বলি মাথায় ব্যথা তখন বলে হ্যাঁ, যখন বলি হাতে ব্যথা তখন বলে হ্যাঁ। ওই হ্যাঁ বুঝতে পারে কি না তাও সন্দেহ, কী এক চালাই পড়েছি। যাই হোক, রান্নাগুলো তাড়াতাড়ি করি, তারপর আমাদের আবার আত্মীয় বাড়ি যেতে হবে, মানে এক কথায় বরযাত্রী। এটা আমি একটু পরে বুঝিয়ে বলছি কী ব্যাপারটা। এগুলো হয়ে যাক, খাওয়া দাওয়া করি, স্নান টান করি, তারপর যখন মিষ্টু মানে সাজবে, তখন ঘটনাটা বলবো কি ঘটনা, কোথায় যাচ্ছি আমরা। মিষ্টু দেখ তো, কি করছেন আপনি? ইরে বাপ, ঝাল মাখছে, হাতটা জ্বলবে না? হ্যাঁ, জ্বলবে যে কি করা যাবে? আলু সিদ্ধ খাতেই লাগবে ঝাল মাখে। হুম। পুরা ঝালগুলো ভেজে নিল, ভেজে নেওয়ার পর এখন মাখা করবে, আলু মাখা। ভাজা আমাদের হয়ে গেল, আলু ভাজা কমপ্লিট।
মানে একদম সেই হয়েছে ভাজাটা লাল লাল। আর এদিকে মিষ্টু প্রস্তুতি নিচ্ছে আলু সিদ্ধ মাখার জন্য। আর কটা আলু দেওয়া হয়েছে? 2টা আলু, বেশি আলু দেওয়া হয়নি কারণ আলু ভাজা আছে। আর আলু সিদ্ধ মিষ্টির জন্যই মানে খুব ভালোবাসে। এতে কি পেঁয়াজ দিবা না দিবা না? দিব, ভাজলে আর বেশি ভালো হতো, তো ভাজবো না। এমনি পেঁয়াজ দাও, দেরি হবে, তাই এমনি পেঁয়াজ দাও। এমনি পেঁয়াজ দিতে হবে, কাঁচা পেঁয়াজ। আলু সেদ্ধ আর ভাত, তার সঙ্গে হবে এই আলু ভাজা, জমে যাবে। সিদ্ধ মাখা হলো নাকি? খিদা লাগে গেছে। ভাত বাড়া কমপ্লিট তোমার থালে। বাড়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঘি নাই? আসে জল একটু ওটাই বের করো তো, ওটা চা চামচে একটু নিয়ে নিই। অনেক দিন থেকে খাওয়া হয়নি ঘিটা। নিয়ে নাও, আসে অল্প, বেশি নাই, অল্প আছে। আর মায়ের জন্য কতটুকু ভাত দেখো। এই এটাও খাবে বোধহয় কিনা এটাও সন্দেহ। বোধহয় বেশি হয়ে যাবে। এটাও খাবে কিনা সন্দেহ আছে। মা, ও মা, মা, ভাত ভাত। অসুখ ধরে গেছে, এমন অসুখ কিছুই আর খায় না, জোর করে করে খাওয়াতে হচ্ছে। অল্প করে দাও ভাজা। হ্যাঁ, খাবার মধ্যে এনেও খাওয়া মধ্যে না না খালে কেন করে বাঁচবেন? নাম খাওয়া নেই আজকে খাওয়া নেই অল্প খাওয়া চলো, না না এক না খাওয়া নেই পেটত কিচ্ছু নাই, এটা চোখে জল বাড়াছে। চলো অল্প খাওয়া চলো। কেন কি হয়েছে? মাথা ব্যথা না? আমি কেমন না খাবো তো না খালে হবে, না খালে কেন করে কি হবে? কোন খাবো তো আমি খাবো নি হ্যাঁ, এরকম করে না খালে কতদিন করে বাঁচবে? খাতে যাচ্ছে না নে, এখন খাবে না? না কান দিচ্ছে। কি যে আবার হয়েছে? জ্বর টর তো কিছুই নাই। যদি বলে না ওই চিকিৎসাটা ভালো হয়, বলতে তো পারছি না কেমন লেগেছে। কি যে করি। মাকে স্নান করিয়ে দিলাম, একটু কাপড় কাচতে হবে। তার আগেই চলে এসেছেন মিষ্টু বর্মন বাসনগুলো মাজতে। তাড়াতাড়ি নাও, বাসন টাসনগুলো মাজো, আবার যেতে হবে না তাড়াতাড়ি? এত দেরি করলে হবে? তাড়াতাড়ি মাজো। মুখ দিয়ে অনেক দেওয়া যায়, কাজটা করে দেখো তো। ইস, আমি স্নান করে দিলাম ফটাফট, আমি এখন কাপড় কাচবো, চলে আসছে বাসন মাজতে। তাড়াতাড়ি মাজো, আমার আবার স্নান করতে লাগবে, আমার হলো কাচতে লাগবে। দাদি নাও। আমাদের বিছন কাপড়ের অবস্থা দেখো না, বিছনই বাড়ায়নি। আর এই সাইডটা আমাদের নয়, এই সাইডটা কত সুন্দর বেরোয়েছে। আর আমাদেরটা ঠিক করে একদম মই দেওয়াই হয়নি। কি বলবো, জলের মধ্যে প্রচণ্ড জল, তার মধ্যে মই দিচ্ছিলাম, মানে ভালোই হয়নি। আর এটাতে ড্রেন করেছি জল বের করার, কালকে তো এখানে জল ছিঁচলাম। দেখা যাক কদিন পর কীরকম বের হয়। ওই সাইডটাও আমাদের হয়, ওই কোণারটা, আর এটা, আর এই কোণারটাও আমাদের নয়, তারপর একটাও নয়। অবস্থা খুব খারাপ, মানে কেবল একটা ওষুধ খাওয়ালাম সর্দি জ্বরের, আর কাশতেছে খুব। আর ভাত দেখো, আর খাবে না। ভাত কিন্তু দিয়েছিল এইটুকুই, এক ফোঁটাও ভাত খায়নি, শুধু সিদ্ধটা খেয়েছে, আর ভাজাও খায়নি। ভাত, চলো হাত ধো। আর খাবেই না, কিছুতেই খাবে না। তিন হাতে দেখি দে আর চলো 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 চলো, এগুলো ভাতগুলো ফেলে দিতে হবে, এগুলো আর পরে খাবে না, এগুলো ফেলে দিই। থালাটা আবার মাঝে রাখতে লাগবে, একটু ভাত খাইনি একটু। থাকা, হ্যাঁ ঘুরে আসি, যাবার আসবো, বেশি দেরি হবে না। এদের মিষ্টি রেডি হয়ে গেছে, মিষ্টির লুকটা দেখে নাও। তুলবো? বৃষ্টি আসবে। না না, ছাড়ে দাও, ওগুলা ওগুলো তুলতে লাগে আর না। শুকনো সব তুলি, যেগুলো ভিজে আছে ওগুলো তুলে দাও। শাড়ি পরবে বলে, কি পরেছে? তুমি বললে যে শাড়ি পরতে হবে, দেরি হয় ওই জন্যে, পরতে মানা করলাম। আর আমি পড়েছি এটা, আর আমাকে আমার জুতোগুলো ছিঁড়ে গেছে, তাই আমার চপ্পল পরে যেতে লাগবে, কিচ্ছু করার নেই। কি হয়েছে, চপ্পল পরলে কি হবে? ভালো লেগেছে তাই বলছি। হ্যাঁ, রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলে দিই আমরা এখন যাচ্ছি কোথায়। কোথায় যাচ্ছি বলো? যাচ্ছি যে আমাদের ভাগনা শ্বশুর বাড়ি। ভাগনার বিয়ে হয়ে গেছে, কোনো একটা কারণে তার বরযাত্রী হয়নি, বরযাত্রীটা যাচ্ছি আজকে, মানে ওদের জোর ভাঙ্গা হয়ে গেছে ওদেরকে নিতে। আমি মিষ্টু আরও 2-3 জন। একটু খাওয়া দাওয়া, মানে মেয়ের বাড়ি থেকে ডাকছে। হয়, বরযাত্রী হয়নি, বিয়ে বাড়িতে, ছেলের বাড়িতে বিয়ে হয়েছিল, তাই মেয়ের বাড়িতে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদের দেখাবো। এখন বাড়িতে তালা টালা মেরে দিয়ে স্কুটি নিয়ে বেরোয় যাব। হ্যাঁ, আমার মোবাইল নিয়ে নি তো।